শনিবার সকালে পল্লবীর বাইগাট্টেক এলাকায় এই ঘর থেকেই উদ্ধার করা হয় দুই শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন আহত বাবা আহাদ। সময় নিজের গলায় ছুরি চালান বাবা আহাদ। আমি প্রতিদিনই আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই। আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই। দুই ছেলে সন্তানকে জবাই করে হত্যা করেছে এবং সে নিজে আত্মহত্যা করেছে। দর্শক শ্রোতা, নিজের দুই ছেলেকে হত্যা করলেন বাবা। দর্শক শ্রোতা, ছোট ছোট শিশুদের তাদেরকে জুস খাইয়ে এই ঘটনা ঘটিয়েছে। আর এটা দেখে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যে ভিডিও। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কী ছিল এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, আজকে ভিডিও দেখলে আপনারা সেই তথ্যগুলো জানতে পারবেন। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি কী ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি। শনিবার সকালে পল্লবীর বাইগাট্টেক এলাকায় এই ঘর থেকেই উদ্ধার করা হয় দুই শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন আহত বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, সকালে বাসায় এসে স্ত্রী ও মাকে কাজে পাঠান আহাদ। পরে দুই সন্তানকে নিয়ে পাশের ঘরে চলে যান তিনি। কিছুক্ষণ পর গোঙানির শব্দ পেয়ে দরজায় ধাক্কা দিয়ে খাটের উপর দুই ছেলে ও তার বাবার নিথর দেহ দেখতে পান শিশুটির নানা জোবেদ আলী। এ সময় নিজের গলায় ছুরি চালান বাবা আহাদ। দেখলাম যে দুই বাচ্চারে মজাই না খাওয়াইতেছে, জুস না খাওয়াইলো ওর বাপের। তা আমি প্রতিদিনই আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই। কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। তা তো আমি পাক করতে গেলাম। ওই যে বাদে তো আর আমি 10:30 বাজে আমার ওই জায়গায় খবর গেল জোর জবাই করে হচ্ছে। আমার অনুমান দুটার বেলা আমি চুরি দিছি, তার গলাত লাগাই আছে। 999-এ ফোন পেয়ে আহত আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। আর শিশুদের মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বৈশাখ কাজ করতেছে, আরো লোকজন ছিল। তো এই মুহূর্তে আমার একটা লোক ফোন দিল, ওই পাশে মাটির কাজ করতেছে, যে আপনার বাসায় চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি কিসে কয় উপর থেকে ছাদেতে লোক পড়ে গেছে, এটা আমাকে বলছে। আমি দৌড়ে আসছি, আইসা দেখি যে এখানে আমার এক বাইশটা বউ আছে কানতেছে, আমার এক ভাবি আছে উনিও কানতেছে, যে আহাদের পোলাপান জমা করে দিছে। পরে আমি 999-এ ফোন দিছি। দুইটা রুম আছে, একটা হলো ভিতরে একটা হলো বাহিরে। আর ওনার দুই ছেলেকে মারা হয়েছিল ভিতরের রুমে। এখন ওনার দুই ছেলেকে মারানোর পর মানে একটু ছটফট করতেছে। ছটফট করার পর ওনার শ্বশুর ছিল হলো এই সাইডের রুমে, এই সাইডের রুমের থেকে ভিতরে গেছে। এখন দেখতেছি ছোট দুইটা বাচ্চা ছটফট করতেছে, এই জন্য মনে করেন এটা দেখা ওনার শ্বশুরকে দেখে ওনার নিজের গলাতে নিজে ছুরি চালিয়ে দিছে। পরে ওনার শ্বশুর আর কিছু বলতে পারে না, আসতে এখানে আসছে, আয়শা সবাইকে বলতেছে যে দুইটা ছেলে মারা গেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক টানপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড। একটি লোক তার দুই ছেলে সন্তানকে জবাই করে হত্যা করেছে এবং সে নিজে আত্মহত্যা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তাদের দুইজনের মধ্যে তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে, তবে তাদের ঘরে দুইটা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা প্রকৃত ঘটনাটা আরো ব্যাপক তদন্তের পর জানতে পারবো। হাসপাতালে ভর্তি আহত আহাদের শ্বাসনালী কেটে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। লাশ হয়ে দেশে ফিরতে হলো প্রবাসী মঞ্জুরুল হককে। প্রবাসের মাটিতে হতাশাই যেন ছিল তার একমাত্র প্রাপ্তি। ঋণের টাকায় প্রবাসে গিয়ে দিনভর কাজ করেও মাইনে পাননি প্রবাসী মঞ্জুরুল হক। প্রতারণার ফাঁদে পড়ে বিদেশি প্রতিষ্ঠানে আটকে পড়ে ভিসা, পাসপোর্ট সহ অনেক প্রয়োজনীয় কাগজ। অন্য কোথাও কাজ না পেয়ে চরম মানসিক হতাশার সাথে লড়াই করে শেষমেশ প্রবাসেই স্ট্রোক করে মারা যান এই ওমান প্রবাসী। স্বজনদের দীর্ঘ অপেক্ষার পর 16 নভেম্বর দেশে এসে পৌঁছায় মঞ্জুরের মরদেহ। তার গ্রামের বাড়িতে চলছে শেষ বিদায়ের সব আয়োজন। আমার স্বামী একটা পাসপোর্ট পথে কাটি ছিল, বিয়া হেরা নিয়ে নিছে, সেই কারণে আমার স্বামী
মৃত্যু করলো টেনশন। 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে কোনো মতে চলছিল মঞ্জু রিজিয়া দম্পতির সংসার। সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দুঃসম্পর্কের প্রবাসী শ্যালকের দেখানো পথেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার শিলখুরির বাসিন্দা মঞ্জুরুল হক। পরিবার পরিজন ও ব্যাংক থেকে প্রায় 5 লাখ টাকা ঋণ নিয়ে বছর দেড়েক আগে ওমানে যান মঞ্জু। উনি যাওয়ার পরে যে মালিকের মাধ্যমে গেছিল যে কোম্পানি, সেই কোম্পানি কিছুদিন কাজ করছে, টাকা পয়সাও তেমন ইয়া করে দেয় নাই। কিছু কিছু মানে আরো খাওয়ার জন্য টাকা দিতে আর বলছে কাজ নাই, অমুক নানান বাহানা দিয়ে কাগজপত্র মানে আছে বাংলাদেশের যারা কাগজপত্র সংগ্রহ করে গেছে, পাসপোর্ট দিয়েছে, ওই যে টাকা যা কিছু হয়েছিল আটকে রাখছে কোম্পানি। মঞ্জুরের স্বজনরা জানান, দুঃসম্পর্কের সেই শ্যালকের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকাজ করে মাসে অন্তত 60,000 টাকা বেতন পাওয়ার কথা থাকলেও ওমানে পৌঁছে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা সহজ সরল মঞ্জুরুল হককে। প্রবাসের মাটিতে বছর খানেক দিনরাত মাথার ঘাম পায়ে ফেলেও বেতন পাননি তিনি। বাড়িতে স্ত্রীকে টাকা পাঠানো বা ঋণ পরিশোধ তো দূরের কথা, কেবল দুবেলা খাবার খরচ আর মোবাইল বিল নিয়েই কোনো মতে বেঁচে থাকতে হয়েছিল তাকে। কাগজপাতি তো দেয়ই নেই, কাগজপাতি দেয় নাই। আর হলো মনে করেন ঋণগ্রস্ত করে গেছে আমার ভাই, এর টেনশন। আর ওই জায়গায় মনে করেন যে যায় কাজ কাম করা হারে না, মানে পুলিশের ভয়ে নানান টেনশনে যে আমি 4-5 লাখ ঋণ নিয়ে এসেছি, টাকা কেমনি শোধ করি, আমরা কাম করি বেতন হয় না, আবার যেটু টাকা রোজগার করুন ঘুরামিরা তাও তো করা হয়। এক পর্যায়ে বিদেশি প্রতিষ্ঠান পাসপোর্ট, ভিসা ও যাবতীয় সব কাগজপত্র আটকে রাখলে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন প্রবাসী মঞ্জুর। অন্য কোথাও কাজ না পেয়ে জীবনযুদ্ধে যেন পরাজয় মেনে নিতে বাধ্য হন তিনি। হতাশা আর দুশ্চিন্তায় গত 5 নভেম্বর ওমানের মাটিতে স্ট্রোক করে মারা যান প্রবাসী মঞ্জুরুল হক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন শোকে মাতম মঞ্জুরের স্বজনের। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।